সালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার। চলুন একটা ব্লগ তৈরি করি। বর্তমান সময়ের খুবই ভাইরাল ব্যাপার, এটা শোনা যাচ্ছে এবং চতুর্দিকে এটা নিয়ে খুবই কথোপকথন হচ্ছে। তবে একটা ব্লগ তৈরি করতেই হয়। তবে এই ব্লগটা আমি যখন করতেছি তখন আপনার সামনে অবশ্যই পৌঁছাবে এবং এই ব্লগটা আপনার সামনে কখন হাজির হবে কিভাবে হবে সেটা আমি জানি না, সেটা ইউটিউবের ব্যাপার। ইউটিউব ইচ্ছা করলে আপনার সামনে যখন যাবে তখন আপনি আকাশে বাতাসে যে কোনো জায়গায় থাকতে পারেন। তো যাই হোক, আপনার সামনে যখন যাবে তখন আপনি আসলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ব্লগটা কেমন হয়েছে বা আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটে কিনা। যদি ঘটে থাকে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং বন্ধুরা, চলুন আজকে ব্লগের কথা হচ্ছে যে এই কথা সেই কাজ। ব্লগটা হচ্ছে যে ঘুষ ঘুষ লেনদেন। ঠিক আছে, আমাদের সমাজে কিন্তু অসংখ্য ঘুষ লেনদেনের কার্যক্রম চলে থাকে এবং এটা একটা সময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে ঘুষ ছাড়া কোথাও কোনো কাজই হচ্ছিল না। তো এখন হয়তো বা কিছুটা হ্রাস হয়েছে এবং এই সমস্ত যে অসাধু কর্মকর্তারা তারা কিন্তু অবশ্যই এগুলো থেকে অবশ্যই সরে এসেছে। তবে আপনার যে জিনিসটা ঘুষ ব্যাপারটা, বিশেষ করে এটা আসলে ভূমি অফিসটাতে বেশি ঘুষের লেনদেনটা হয়ে থাকে। তো এই ভূমি অফিসের যে লেনদেন বা ঘুষটা হয়ে থাকে আসলে কিন্তু এটা যদি আপনি যদি ঘুষ না দেন তাহলে সে কিন্তু ঘুষ নিতে পারবে না। ঠিক আছে, এখন একটা বাংলাদেশের এমন একটা অবস্থায় এসেছিল যেখান থেকে আসলে আপনি ইচ্ছে করলেও এই ঘুষের ব্যাপারে কথা বললে আপনি আরো উল্টো হেনস্থ হয়েছেন। এখন হয়তো বা আপনি সেখান থেকে দেশটা অনেকটা উত্তরণ ঘটেছে। এখন আপনি যদি ঘুষ না দেন কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী বা যেখানে যে সেক্টরই আছে না কেন, তাহলে সে কিন্তু আপনার কাছ থেকে ঘুষ আসলে নিতে পারবে না। বিশেষ করে ভূমি অফিসে আমি যখন গিয়েছিলাম কিছু কাজে, তখন তারা যে ঘুষ টুসের ব্যাপারটা ছিল, তারা অবশ্যই ঘুষ অবশ্যই চাইছিল, সেটা আরো বছরখানে আগে। কিন্তু আমি ঘুষ দিই নাই, কারণ ঘুষ তখন আমার কাছ থেকে নেওয়ার মতো তার ছিল না। তা আমি তো তাকে বলেছিলাম যে ঠিক আছে, সে আমাকে বলছিল যে কিছু টাকা লাগে, এক্সট্রা খরচ, অতিরিক্ত খরচ। তা আমি তাকে বলেছিলাম কত লাগবে, কত হাজার লাগবে, কত লক্ষ লাগবে, যত টাকা লাগবে আমি আপনাকে দিব, আপনি আমাকে রিসিভ দিতে হবে এবং সরকারি রিসিভ আপনি যদি আমাকে দেন আমি খরচ যদি সরকারি খরচ যদি 1 লাখ টাকা হয় 1 লাখ টাকা দেবো, 2 লাখ লাগলে 2 লাখ দেবো, যা লাগে তাই দেবো, সরকার যদি ধার্য করে থাকে। কিন্তু এর বাইরে আমি বিনা রিসিভে কোনো টাকা দিব না। তখন ওই লোক আসলে আমার কাছ থেকে আসলে টাকাটা ওইভাবে নিতে পারে না, তখন উনি পিছপা হয়ে গেছে। বলছে যে না, আসলে এটা তো এরকমের খরচ না, এটা অন্য খরচ। আমি বললাম যে ভাই, কোনো অন্য খরচ বলতে কিছু নাই, আপনি সরকারি চাকরি করেন, আপনাকে সরকার বেতন দেয়, আপনি এর বাইরে কোনো টাকা পেতে পারেন না বা চাইতে পারেন না। অবশ্যই সরকার যদি ধার্য করে থাকে সে টাকা আপনি নেবেন, কিন্তু সেটা আপনি আমাকে রিসিভ দিয়ে নিতে হবে। আপনি যদি রিসিভ না দেন তাহলে আমি আপনাকে এই টাকাটা দিতে পারতেছি না, আমি দুঃখিত। আপনি আমার কাজটা করে দিন। আপনার আপনার কাজ, আমার কাজ না, আমার যেটা কাজ সেটাই আপনার কাজ, কারণ আপনি এটার জন্য এখানে বেতনভুক্ত কর্মচারী বা কর্মকর্তা। তা আমরা আসলে এই বেতন এখন এই পরিবর্তিত বাংলাদেশে যদি আমরা যদি আসলে ঘুষ না দিই, আসলে কিন্তু সে কিন্তু আমাদের কাছ থেকে ঘুষ নিতে পারে না। কারণ ঘুষ নেওয়া দেওয়া, আপনি যদি স্বেচ্ছায় ঘুষ দিয়ে আসেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সমান অপরাধী হয়ে গেলেন। আপনি কিন্তু তখন কিন্তু আপনি সমান অপরাধী হয়ে গেলেন। আপনি চেষ্টা করবেন আপনি ঘুষ না দিয়া পারলে, যদি আপনাকে এমনই যদি মানে কি করে ফেলে যে আপনার এই জিনিস দরকারি কিন্তু আপনি পাচ্ছেন না, তখন কিন্তু সেটা আসলে ঘুষ হবে না, সেটা চাঁদাবাজি হয়ে যাবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই চাঁদাবাজি করে যদি আপনার কাছ থেকে টাকা আদায় করে বা আপনার অর্থ আদায় করে, সেটা অবশ্যই আপনি জুলুমের শিকার হয়েছেন। জুলুমকারী পক্ষ আল্লাহ তাআলা অবশ্যই জুলুমকারী পক্ষে থাকেন এবং জুলুমকারী না মানে মজলুম, আপনি মজলুম হয়ে গেলেন, আপনি জুলুমের শিকার হলেন। এই জুলুমের যে শিকার হলেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিবেন এবং আল্লাহ তাআলা তার বিচার করবেন। তবে আমরা যেন স্বেচ্ছায় যেন কাউকে ঘুষ দিয়ে না আসি, কারণ ঘুষ দেওয়ার নেওয়া স্বেচ্ছায় যদি দিয়ে আসি, একটু আমার একটু ঘোরাঘুরি লাগবে বা আমাদের একটু সময় যেতে হবে বেশি। আমি ঘুষ দিয়ে আসলাম যে আমার সময় আমি দ্বিতীয়বার আসতে পারবো না, ভাই কত লাগবে বলেন, দিয়ে আসলাম। আসলে যেন আমরা এটা না করি, এই ঘুষ দেওয়া থেকে যেন বিরত থাকি এবং আমি প্রত্যেকে যদি এই ঘুষ দেওয়া থেকে সচেতন হই এবং আমরা যদি এটাকে রোধ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই রোধ হবে এবং ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটা পর্যায় থেকে আসলে এটা রোধ করা আমাদের জরুরি দরকার। তাই আপনারা কেউ স্বেচ্ছায় কোনো অফিসে কোথাও কোনো ঘুষ দিবেন না। সরকারি অফিস যেখানে যাবেন, সরকারি অফিস বেসরকারি অফিস, আপনি যদি বলে যে হ্যাঁ আপনার এই ধরনের টাকা লাগবে, এই টাকা লাগবে, সেই খরচ লাগবে, আমাকে অবশ্যই বলবেন যে এই খরচের আমাকে সরকারি বাউচার দিতে হবে, সরকারি রিসিপ্ট দিতে হবে। সরকারি রিসিপ্ট যদি না দেয় তাহলে কোনো খরচ বলতে কিছু নেই, অবশ্যই এটা ঘুষ হয়ে যাবে। আপনি যদি স্বেচ্ছায় দিয়ে আসেন তাহলে আপনি উভয় অপরাধী দণ্ডিত হবেন, ইহকাল পরকালে দুইকালে। তাই আপনারা কেউ ঘুষ দিবেন না, ঘুষ দেওয়া থেকে বিরত থাকবেন এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করবেন। ব্যক্তি পর্যায়ে সচেতন হবেন, দেশের দেশের মঙ্গল হবে বলে আশা করি। তবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।